কোচবিহার সম্পর্কে চলুন তাহলে আমরা দেখে নিই। আচ্ছা, কোচবিহারে কি কি নদী আছে আমরা প্রথমে দেখে নেবো, ঠিক আছে। নদী হচ্ছে তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি। ওকে। আচ্ছা, কোচবিহারের প্রধান ফসল কি না, কোচবিহারের প্রধান ফসল হচ্ছে ধান। ওকে। আচ্ছা, উপজাতি কি কি আছে কোচবিহারে? দুটো উপজাতি, রাজবংশ এবং কোচ। ওকে। আচ্ছা, কোচবিহার কি জন্য বিখ্যাত? একটা হচ্ছে বাঁশ ও বেতের তৈরি হাতের কাজে জিনিসপত্রের জন্য বিখ্যাত, এবং কোচবিহারে কিন্তু শীতলপাটি খুবই বিখ্যাত। আচ্ছা, এখানে কিন্তু দিনহাটা বলে একটা জায়গা আছে, এই দিনহাটা কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি তামাক উৎপাদন হয়, তাই দিনহাটাকে বলা হয় তামাকের পকেট। ওকে। আচ্ছা, কোচবিহারে আমরা কি কি দর্শনীয় স্থান দেখতে পাবো না, কোচবিহার রাজপ্রাসাদ খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বৈকুণ্ঠনাথ মন্দির, আর হচ্ছে 3 বিঘা করিডোর, আমরা কিন্তু সবাই পড়েছি। তাহলে কোচবিহার সম্পর্কে কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ ইন্টারভিউগুলো ধরতে পারে। এবার চলুন আমরা শেষ জেলা জলপাইগুড়ি বিভাগের জলপাইগুড়ি সম্পর্কে জেনে নেব। জলপাইগুড়ির নামকরণটা কোথা থেকে হচ্ছে না, জলপাই থেকে জলপাইগুড়ি কিন্তু নামকরণটা হয়েছে। আচ্ছা, এখানে কি কি পাহাড় দেখা যায়? বক্সা এবং জয়ন্তী। আচ্ছা, জলপাইগুড়িতে কি কি নদী দেখতে পাওয়া যায় চলুন আমরা দেখে নিই। 1 নম্বর হচ্ছে তোরসা নদী, এটা হচ্ছে প্রধান নদী এখানকার। 2 নম্বর তিস্তা, তিস্তা নদীকে আমরা কি বলি? ত্রাসের নদী। আচ্ছা, করলা বলে একটা নদী দেখতে পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাকে জলপাইগুড়ি টেমস নদী বলা হয়। আর এটা সুকৃতি নদী, এটাকে বলে দুঃখের নদী। আচ্ছা, জলপাইগুড়ির প্রধান ফসল কি আছে? আনারস এবং কমলা লেবু, খুব ইম্পর্টেন্ট। এখানে নদী প্রকল্প, দুটো নদী প্রকল্প কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, একটা হচ্ছে তিস্তা বাঁধ প্রকল্প, আর 2 নম্বর সংকোচ নদী প্রকল্প। আচ্ছা, এখানে জাতীয় উদ্যান কি কি আছে? দুটো জাতীয় উদ্যান আছে, গরুমারা আর হচ্ছে চাপড়ামারি। ওকে। এখানে কি কি জাতি আছে? টোটো বলে একটা জাতি আছে, এটা মনে রাখতে হবে, তার কারণ এই টোটো জাতি হচ্ছে বিরলতম উপজাতি গোষ্ঠী। আর কি আছে? লেপচা, ভুটিয়া, লোধা। ওকে। আচ্ছা, এখানকার দর্শনীয় স্থান কি কি আছে? এখানে দর্শনীয় স্থান আছে গরুমারা, চাপড়ামারি, জয়ন্তী মহাকাল পাহাড় ইত্যাদিগুলো কিন্তু আছে। আচ্ছা, আর একটা মনে রাখবেন যে প্রথম ফরেন্সিক সায়েন্স ল্যাব কিন্তু এই জলপাইগুড়িতেই হয়েছিল।